আজকে চলে আসলাম সকাল সকাল ছাদে। আসলে আমাদের সোফার ফোমগুলো অনেক দিন ধরেই পরিষ্কার করা হয়নি। সোফার কাভারগুলো যেহেতু অনেক ময়লা হয়ে গিয়েছিলো, আর ফোমগুলো একটু রোদে দিলে আসলে সেগুলো ভালো থাকে। আর আলিশা যেহেতু ছোট বাচ্চা, তো সে প্রায় সময়ই হুটহাট করে এখানে ইস্যু দিয়ে দেয়। তো ইস্যু দেওয়ার কারণে এগুলো একটু অন্যরকম হয়ে গিয়েছিলো। তো আম্মু বললো যে এগুলো না পরিষ্কার করলেই না। তো আজকে সবগুলো অনেক সুন্দর রোদ বের হয়েছিল, তো ভাবলাম আজকে ছাদে দিয়ে এগুলো পরিষ্কার করব। তো হ্যালো এভরিওয়ান, তোমরা সবাই কেমন আছো? আশা করছি ভালো আছো। আজকে চলে আসলাম আবারও আমার নতুন একটি ব্লগ নিয়ে। আর এই যে আলিশা এখানে ঢং করছে, তো ও তো পাই সোফাটার অবস্থাটা একদমই 12টা বাজিয়ে দিয়েছে। এই একটা মেয়ে যে বাড়ির প্রত্যেকটা জিনিস কোথায় কি করে ঠিক নেই, আসলে তার জন্য কোনো কিছুই ঠিক রাখতে পারছি না। তো তারপরেও কিছু করার নেই, সে অনেক আদরের, তো সবাই তাকে মাথায় করে রাখে। তার দাদি দাদার আর জন্য তো তাকে কিছু বলাই যায় না, ও যা করবে সেটাই ওকে করতে দিতে হবে। তো যাই হোক, সেখান থেকে আসলে আজকে যেহেতু আমাদের কালাইয়ের ডাল তৈরি করবে, তো একটা দাদিকে বলা হয়েছিল, তো সেই জন্য আসলে এখানে কাজ শুরু করে দিয়েছে। আর গ্রামীণ পরিবেশে এই ডাল তৈরি করাটা দেখতে কিন্তু অনেক ভালো লাগে। তো আমি ভাবলাম আজকে আমার বন্ধুদের সাথে সবটা শেয়ার করব। তো এই যে বিকেল টাইমে আসলে এই যে এখানে প্রথমে সুন্দর একটি মাটির পাতিল নিয়ে আনা হয়েছে। তো এখানে অনেকগুলো বালু আসলে প্রথমে গরম করে নিচ্ছে। গরম করে নেওয়ার পরে এই বালুগুলো যখন তাতানো হবে, তারপরে কালাইগুলো ঢেলে দিলেই আসলে সুন্দরভাবে হয়ে যাবে কালাইয়ের ডাল। তো ভাবলাম আসলে প্রত্যেক দিন তো রান্না বাড়া আর বাদবাকি সব কাজের ভিডিও দেওয়া হয়, তো আজকে আমি সবার সাথে এটাই শেয়ার করি। এটা আসলে দেখলে অনেক কিছু শেখা যায়। এই দাদিটা আসলে অনেক আগের যুগের, তো সে আসলে এটা পারে। যেমন এই যুগের বলতে আমিও পারি না, আর আমার শাশুড়ি সেও কিন্তু পারে না। তো আগের যুগের মানুষেরা যখন থাকবে না, তখন কিন্তু অনেকেই সমস্যা হবে এগুলোর জন্য। তো একটু শিখে রাখা কিন্তু অনেক ভালো। যদিও পরিপাটিভাবে না পারা যায়, তাহলে একটু যদি দেখে রাখা যায় তাহলে কিন্তু একটু চেষ্টা করলেও পারা যাবে। আসলে মানুষ ইচ্ছা করলে সব কিছুই করতে পারে। তো যাই হোক, আমার তো মনে হচ্ছে যে অনেক সহজে আছে এটা, কিন্তু আসলে করতে গেলে নাও পারতে পারি। তারপরেও আমি একটু সুন্দর করে দেখে নিচ্ছিলাম আর ভিডিও করে নিচ্ছিলাম, আর তোমাদের সাথেও শেয়ার করলাম। একটু তোমরাও শিখে নেওয়ার চেষ্টা করবে। আসলে বড়দের থেকে সব কিছু শিখে নেওয়াটাই ভালো, কারণ তারা যখন ভবিষ্যতে থাকবে না, তখন কিন্তু আমাদেরকেই এই কাজগুলো করে নিতে হবে। আর এটা নিজের হাতে ডালগুলো তৈরি করলে কিন্তু খেতে অনেক মজা হয়। নিজের মতো করে সব কিছু তৈরি করলে আসলে খেতে যেমন মজা তেমন স্বাস্থ্যকর। সো হ্যালো এভরিওয়ান, আজকে এই পর্যন্তই। ধন্যবাদ সবাইকে।